বাচ্চারা ডাক দিয়া কই বাচ্চা রে জংলার উট যদি তোমার ছাদের উপরে খুঁজে পাওয়া না যায় আমিও কইয়া দিয়া যায় সেগুন কাঠের খাটে ঘুমাইয়া ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। বাচ্চা মনে মনে কে এত বছর বাচ্চাই করলাম, কত কথা বললাম আর কত কথা শুনলাম, এমন ওজনদার কথা তো শুনি নাই। আমি একবার বলছি 2 ঘন্টার ওয়াজের ভিতরে সব ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হবে এমন নয়। এমন ছোট একটা কথা এমনও হতে পারে যে এই কথার দ্বারা মুর্দা কলব জিন্দা হয়ে যেতে পারে। এই জন্য বাদশা বলে আমার এত সুন্দর রাজ দরবার ছিল, আমি এত সুন্দর কথা শুনলাম, কিন্তু একেবারে এমন কথা তো আমারে কেউ কইছে না। জংলার উট যদি খাদের উপরে খুঁজা পাওয়া না যায় সেই কাঠের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। এবার বাদশা ডাক দিয়া গে আপনি কে, কোথায় আপনার বাড়ি? কয় আমার বাড়ি হলো ফানির নিচে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার বাদশা দেখলেন চোখের পলকে লোকটা কোথায় যেন চলে গেল। আপনার জবান খুলে বলেন আল্লাহর ওলিরা নবী পয়গম্বর প্রেমিকগণ যাওয়ার ক্ষমতা আছে না নাই? এবার বাদশা রাতের বেলা শুইতে গেল এবার, কিন্তু তার বিছানার মধ্যে আর পিঠ লাগায় না, তার কানের মধ্যে শুধুমাত্র ওই কথাটাই ভাসে, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহরে পাওয়া যাবে না। তাইলে আল্লাহরে কোথায় পাওয়া যাবে? নিশ্চয়ই আল্লাহরে বন জঙ্গলায় গেলে, নীরবে গেলে পাওয়া যাবে, মোরাকাবা করলে আল্লাহরে পাওয়া যাবে, মুশাহাদা করলে আল্লাহরে পাওয়া যাবে। এ বন্ধুরে সকালবেলা বাদশা সবাইরা ডাক দিয়া কই শুননা যা, জীবনে কত কথা কইছস, জীবনে আমি কত কথা কইছি, কিন্তু এমন কথা আমিও কই নাই, এমন কথা তোরও কস নাই, আমার জন্মে এমন কথা শুনি নাই সেগুন কাঠের খাটে ঘুমাইয়া নাকি আল্লাহ পাওয়া যায় না। তার মানে কি হলো? বুকের মধ্যে সুখ নাই, ত্যাগেই হলো সুখ। আমার রাজ দরবার লাগবো না, আমার মন্ত্রিত্ব লাগবো না, নে নে চাবি দর, সালার একটা জামা গায়ে লাগাই দে। এই জায়গাটা লাগাইয়া বাদশা ঘর থেকে সন্ন্যাসী হইয়া বাইরে যাইতেছে। সবাই ডাক দিয়া কয় হে মনি, আপনি এইভাবে সব ফলাইয়া কোথায় যান? আমি কই যাই জানি না, এই কথা তো আমার কান থেকে সরাইতে পারি না। এই জন্য কার ওয়াজে কোন সময় কোন টাইমে জীবন পরিবর্তন হয়ে বলা যায় না। আমি আশায় আশায় বদলাম বসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া। আমি মির্জাপুরে আইসা সাজাইলাম রে বাসর, আমি মির্জাপুরে আইসা একটার পরে সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে মাত্র তোর প্রেমের কারণে। ঠিক না? আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা রাইতে দিনে একমাত্র নূর নবীর কারণে। ঠিক না রে বাবা? আরো জোরে আল্লাহু আকবার কর না কেন? জিহাদ HD মিডিয়া, the Islamic content creator। আজকে আমি যখন বাগাউড়া দিনের বেলা মাহফিলে গেছি, একটা ছেলে আমাকে রিসিভ করছে আমার সংগঠনের, আমার সাথে খাওয়া দাওয়া করছে। তো খাওয়া দাওয়া যখন করতেছে তখন আমার সাথে মেম্বারও বসা। তখন আমি বললাম যে ঠিক আছে, সময় তো চলে যাচ্ছে, আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নেই, স্টেজ যেতে হবে। তখন যে ছেলেটা আমাকে রিসিভ করছে আমার সংগঠনের কর্মী, সে আমাকে বলতেছে বুঝলাম না, খাওয়ানটা দিয়ে চলতেছে না, মানে খাইতে পারতেছে না আর কি। আমি বলছি ঠিক আছে, এখন যতটুকু খাইছো রুচি সম্মত রেখে দাও, আসো আমরা স্টেজে যাই। সে আমাকে ধৈর্য স্টেজে নিয়ে গেছে, নিয়ে 2 ঘন্টা আলোচনা শুনছে। শোনার পরে স্টেজ থেকে নামার পর আমি এক বাড়িতে গেছি। যাওয়ার পরে বললাম যে তুমি সংগঠনে কাজ করে যাও,
সুন্নতের কাজ করে যাও, একদিন তোমরা আমি যদি বেঁচে থাকি সমাজের নেতৃত্ব দিবে। সে খুব খুশি হয়েছে। পরে সে আমাকে বেয়াদব তো কিছু আসছে, কিছু বেয়াদব আছে না সমাজে, এগুলার গোড়াই সমস্যা আছে। একটা তথ্য বলতেছি, সে এখানে মজা নিতেছে, আমি কিন্তু দোয়া করে চলে যাব। আমার রাগ তো আপনারা জানেন, এটা হৃদয় বিদারক তথ্য বলতেছে আপনাদেরকে। অসভ্য। এরপরে সে আমার সাথে 2 ঘন্টা ওয়াজ শুনে এক বাড়িতে গেছে। আমি তারে বললাম যে তুমি ভালো করে সুন্নতের কাজ করে যাও, ভবিষ্যতে আমি যদি বেঁচে থাকি তোমরা সুন্নতের নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। তো নেতৃত্ব খুব কঠিন জিনিস। এরপরে সে আমাকে ঘর থেকে বের করে হজ ট্রাভেলসের একটা দোকান আছে, যে হুজুর এই দোকানটা থেকে দোয়া করে দিয়ে যান, নতুন খুলছে, বিভিন্ন বিষাব টিসাব প্রসেসিং করে। পরে আমি ওই দোকানে বসলাম, বৈশা এমনি বলতেছে হুজুর আমার একটা ছেলে আছে, দোয়া করে দেন। পরে ছেলেটাকে নিয়ে ছবি তুলতেছে, হুজুর দোয়া করেন আমি যেন ছেলেটার হাফেজ বানাইতে পারি। আমি জিজ্ঞেস করলাম যে তোমার সন্তান কয়জন? বলছো যে এটা আমার বড় ছেলে আর ছোট 2টা সন্তান আছে। তো সে আমাকে বিদায় দিল। বিদায় দেওয়ার পরে আমি চলে আসছি, ওই ওয়াজটা শুরু করছি মাত্র, এমনি খবর আসছে এই ছেলেটাকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলেটাকে কুবাইয়া গায়ায়া মাইরা ফেলাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক যেন তাকে জান্নাতবাসী করে, আমিন বলেন। আপনি যেখানে আসছেন, বাড়িতে যাবেন, ওয়াজ শুনবেন, যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে কি পারে না। এবার এটা তুচ্ছ ঘটনার মাধ্যমে হোক আর তুচ্ছ ঘটনার মাধ্যমে হোক আর যেই কোনো বড় ঘটনার মাধ্যমে হোক, হায়াত যখন থাকে না, হায়াত যখন থাকে না, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে। হাইটটা যাইতেছেন, হুট করে একটা খুসুট খাইছেন, পড়ে গেছেন, স্ট্রোক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক, আপনি মরে যেতে পারেন, ঠিক কিনা? ওয়াজ মাহফিল কি ফ্যাশন করার জায়গা? এটাকে দুনিয়াবি আনন্দের জায়গা? তো তোমাদের ম্যাক্সিমাম টার্গেটটাই থাকে আমরা জাস্ট রিল্যাক্স এবং ফান। এই যখন অবস্থা হবে, তুমি খাঁটি বান্দা হতে পারবা না। আমি ওয়াদা করছি 1:30টায় আসবো। আমি যে আগে আসার জন্য কি করছি ওই কমিটির সাথে, আমারটা আমি বুঝি। আমার অল বডিটা চাইতে আমার 2টা ঠোঁটের দাম বেশি, জবানের জিবরাই। আমি চেষ্টা করি একটা মানুষ রক্ষা করার জন্য, সর্বোচ্চ চেষ্টা করি। আপনাদের পায়ে দইরা করে গেলাম, মারামারি করেন না। চলতেছেন, ফিরতেছেন, খাইতেছেন, মুখের 2-4টা কথা কইলে কল, তাকে খুন করে ফেলায় না। যেই ব্যক্তি একটা মানুষকে খুন করে, সে যেন জগৎটাকে খুন করবে। ইয়াং বয়স, কিশোর বয়স, এই যে বয়সগুলোর ভিতরে রক্ত গরম, মেজাজ গরম, বুদ্ধি কম, আবেগ বেশি, বিবেক কম, এই যে একটা অবস্থা, হাই হুল্লোড়, ঢুকতেছে লাফালাফি, কি একটা অবস্থা। আমার মনে হয় ইজ্জত সম্মান নিয়ে কবরে যাওয়া বড় কঠিন। আগে বড়রে দেখলে আমি কত সম্মান করছি, ছোটরে দেখলে স্নেহ করছি। এখন হুজুরদের মুখের উপর কথা বলে। আমি সতর্ক করে দিলাম, এই পৃথিবীটা থাকার জায়গা। আমার মনে হয় আপনাদের চাইতে আরো বেশি মা বোনরা মাহফিলে আছে। আমি অনুরোধ করবো বাড়ি ঘরের মা বোনরা যারা শুনতেছে ওয়াজ, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আর আজকে যে ছেলেটা মারা গেছে, আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানায় এবং তার পরিবার পরিজনকে যেন নেক ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, আমিন কোন। বাস শুনুন, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করব, বেশি কষ্ট আপনাদেরকে দিব না। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
দরদ মাখা কণ্ঠে বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। সময়ের কারণে সবার নাম অ্যাড্রেস করলাম না। সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মাহফিলের অতিথি যারা এসেছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। বিশেষ করে সভাপতি জনাব হাজী মোহাম্মদ ইউনুস সরকার সাহেব, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম জনাব আবুল কাশেম অলিমুল্লাহ সাহেব, এমপি মহোদয় সহকারী যারা এখানে এসেছেন সবাই জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবার উপরি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন দিনের খেদমতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন দুইটা সিস্টেমের মাধ্যমে মানুষকে দিনের পথে ডাকতে হবে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহর হাবিব আল্লাহ বলেন মানুষকে দুইটা পদ্ধতির মাধ্যমে আমি আল্লাহর দিকে ডাকুন। একটা পদ্ধতির নাম হলো হিকমত, কৌশল। কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয়, বিনা কৌশলে কলস কলস দিলেও তত কাজ হয় না। আর দুই নম্বর হলো সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহারের দ্বারা দেশকে জয় করা যায়, ভালো ব্যবহারের দ্বারা দেশকে জয় করা যায়। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন চলে গেলেন খেদমত করার জন্য। অস্ত্র ছিল দুইটা, একটা হলো হিকমত আর একটা হলো সুন্দর ব্যবহার। হিকমতটা কি? এমন ভাবে সহজ সরল ভাবে আল্লাহর বিধানগুলো নবী বুঝাইতেন। আর সুন্দর ব্যবহার দিয়া কি হয়েছে, আমার নবী কাফেরদের সামনে এমন সুন্দর ব্যবহার করেছেন, দিনের দাওয়াত দেওয়া লাগে নাই। নবীর কর্ম আর ব্যবহার শুনে কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ব্যবহার তো সুন্দর জিনিস, ব্যবহারে বংশের পরিচয়। ব্যবহারে মুখ আছে বলে সব সময় কথা বলা, পা আছে বলে সব দিকে যাওয়া যাবে, হাত আছে বলে সব ধরা যাবে, চোখ আছে বলে সব দেখা যাবে, মুখ আছে বলে সব বলা যাবে। এই জন্য আপনার চোখের হিসাব হবে, জবান আল্লাহ বন্ধ করে দিবে। আর চোখের সাক্ষী চোখ দিবে, হাতের সাক্ষী হাত দিবে, পায়ের সাক্ষী পা দিবে। তার মানে প্রমাণ হয়ে গেল বাঁচার কোন রাস্তা আছে। আর যখন আছে এই দুনিয়ায় ডাবসুরি করলে বলবেন আমি মুখ দিয়া করি নাই, হাসরের ময়দানে আর না করার সুযোগ নাই। হাত সাক্ষী দিয়া দিবে আল্লাহ আমি এতদিন এতটার সময় এমুকের বাড়ি ডাব আমার ডান হাত দিয়া চুরি করছি, আমার পিছনে আরো 4টা চোর আছেন মোবাইল চোরের মতন। প্রত্যেকটা মাহফিলে মোবাইল চোর আছে। এর একটা গ্রুপ করে আয়, গ্রুপ হুজুরে আইব, হুজুরে ধাক্কা ধুক্কা দিবি আর ফাঁকে দাঁতায় উঠে মোবাইল ডিল হয়ে যাবে। আছে না নাই বলেন? এমন চোর আছে না নাই?
এই জন্য সবাই যে খুব তাহিরিরে মহব্বত করে আইছে, বিষয়টা এরকম না। কিছু হয়েছে, কিছু কথা নিয়ে উল্টা পাল্টা ফা, এটাতে কাইটটা নিয়ে সকালে সারবার লাগে। বালাদানের লোকে সুসাদান থাকে, ওই ইডই হিডা হিডই হিডা কথা কন ঠিক না বেডে? হ্যাঁ, তো ব্যবহার এমন একটা জিনিস, ব্যবহারের দ্বারা দেশ জয় করুন যায়, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব ব্যবহার শিখাইয়া দিয়া গেছে। কিভাবে শিখাইয়া গেছে শূন্য জানা আমার সঙ্গে। মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম, আমার নবী একদিন ছোট্ট বাচ্চাদের কাজ দিয়া যাইতেছে। আমার নবী ডাইরেক্ট ছোট্ট বাচ্চাদেরকে আমার নবী নিজেই সালাম দিয়া দিছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনাকে সালাম দিবে, আপনি দি সালাম দিয়ে দিছেন। আমার নবী বলে, আমি যাহা জানি তোমরা তা জানো না। শোনো শোনো, কেন আমি সালাম দিছি আগামীকাল বুঝবা। আমার নবী আগামীকাল এই রাস্তা দিয়ে রওনা হয়েছে। ছোট বাচ্চাগুলো ডাক দেয়া কই যে নবী আসতেছে, আজকে নবীরে সালাম দিতে দেওয়া যাবে না, আমরা সর্বপ্রথম আমার নবীরে সালাম দিয়ে দিব। ছোটরে সালাম দেওয়াতে কি মানে যোগ্য গেছে গা? আমার নবী, আপনার নবী বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সেই ব্যক্তি আমার দলের নয়। আর যেই ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে, বান্দাসাব ফালাইসা মিন্না, যেই ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে সেও আমার দলের অন্তর্ভুক্ত নয়। তার মানে প্রমাণ হয়ে গেল প্রতারণা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বাসিরে আপনাদের সঙ্গে প্রতারণা করে নাই, আমি আপনাদের সঙ্গে প্রতারণা করি নাই। আজকে যদি দেখতেন বাসিরে আমার নাম দিয়ে মানুষ জমাইছে, বাসিরে সমাজের মধ্যে প্রতারক হয়ে যেত। সম্মান কামাইতে অনেক সময় লাগে, সম্মান যাইতে বেশি সময় লাগে না। তবে এখন একটা কথা হলো, বাসিরে আপনাদেরকে বয়ানের টাইমটা কেন সিক্রেট রাখছে এটাও ভাঙতে হবে। হয়তো বা আপনাদেরকে 1:30টা বললে কেউ না আইতে পারেন। এমন তো আপনারা গভীর রাত পর্যন্ত আমার আলোচনা শুনেন। তাহিরির জন্য 2টা 3টা 4টা না, তাহিরি যত গভীর রাত্র হয় তাহিরি তত খুশি হয়। কারণ 12টার পরে আল্লাহর পক্ষ থেকে মুকাররামুন ফেরেশতারা বান্দার মনের ঘরে আসে। বান্দা যখন একবার আল্লাহরে ডাক দেয়, ওই ফেরেশতারা বান্দার জন্য 70 বার গুনার মাফ চায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। এই কথাগুলো অনেক দামি, এগুলা ঘটনা নয়, এগুলা চেতনা। এইগুলা এখনই শুধুমাত্র শোনার জিনিস না, সারা জীবন মানার জিনিস। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার নবী, আপনার নবী বলেছেন, গভীর রজনী হলে বান্দা যখন চোখের পানি ফেলে কান্না করে, এই চোখের পানিগুলা মিজানের পাল্লার বাটখারা হয়ে যাবে। জাহান্নাম কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নামে ভয় পায় শুধু মানুষের আশিকের চোখের পানিকে। এই জন্যই তো আমার আল্লাহ বলে দিয়েছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়। জাহান্নাম কোনো কিছুকে ডরায় না। জাহান্নাম দৈনিক 70,000 বার আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার মধ্যে পাথর দিও, আমার মধ্যে কাফের বান্দা দিও, কিন্তু আমার মাঝে আশিকের চোখের পানি দিও না। কারণ আশিকের চোখের পানি পড়লে আমি জাহান্নামের আগুনের পাওয়ার নিস্তেজ হয়ে যাবে। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন। আল্লাহর ওলিরা সব সময় কি করতে জানেন?
আল্লাহর ওলিরা সব সময় নীরবে নীরবে আল্লাহর প্রেমের গান গাইতেন। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার নবী বলেন, আমার আল্লাহ কোনো বান্দার চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ কোনো বান্দার জামা কাপড়ের দিকে তাকায় না, আমার আল্লাহ কোনো বান্দার বডির দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ দেখায় নামাজ পড়তে পারো, কিন্তু অন্তরে কি আছে জানে কে? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। তোমরা আমি চিনি, বালা করে চিনি, আমি চিনি, এটা হুট করে চিনি, এটা আমার তাইল দে, আমি তারা বেশি বাড়ায় বাড়ায় কই, আমি তো চিনি সময়, এটা আমার ওইটা অর্থটা মিলাই দিয়ে যাবো আজকা। আপনার বাজার কষ্ট হইতেছে, ভাঙ্গিয়া করতেছি না, ওয়াজটা ভাঙ্গিয়া করতেছেন আজকা, একদম ভাঙ্গিয়া শুরুর থেকে শুরু করে দিয়েছে, যাতে গফলে লাস্টে জিকির আজ কইব না ইনশাল্লাহ। হ্যাঁ খুশি করছি ওই পাগলটারে, হ্যাঁ পাগলটা একটা হুট করে জিকির আদি আসর আই লাভ ইউ বলছি। ও তো একটু কি মানুষ নাকি দাঁড়িয়েছে, কি মানুষ নাকি? আচ্ছা আচ্ছা আছে। ও তো ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, কত মানিকা রতন, কত মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন, তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ঠিক কিনা? হাই রে ও আমার যুবকের দল, আশেকের চোখের পানির দাম কম না বেশি? আরে বাবা, জামা কাপড় পরলেই কবরে মাটি ভালো আচরণ করবে না, চেহারা সুন্দর হলেই কবরে মাটি ভালো আচরণ করবে না। দিল যদি ভালো হয়, দিল যদি ভালো না হয়, এই দেহটা খাইতে খাইতে হাড্ডি পর্যন্ত মাটি খাইয়ে ফেলাইব। আর দিল যদি ভালো হয়, এই মাটি খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত ওই মাটিকে আশেকের গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে কর না কেন? এই জন্য মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে মা বাপরে কষ্ট দিয়া, মাটির উপরে বেনামাজি হইয়া, মাটির উপরে মুনাফিকি কইরা, মাটির উপরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে মায়ের বুকে লাথি মাইরা মাটির নিচে যাইয়া বেহেশতের আশা করো, জান্নাতের বিচারের আশা করো। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাব, আঙ্গুরের গাছ যেমন করে
আল্লাহ পাওয়া যায় না। ঠিক আছে, আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? এজন্য বলছি, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবে রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবে রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। আর কিতা কইতো আমরা তোর অর্ডার করে আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। এই জন্য আল্লাহর ওলিরা গভীর রজনীতে প্রেম নিবেদন করত। আল্লাহর ওলিরা তাসবিহ টিপা টিপা আল্লাহর কাছে মেসেজ পাঠাইতো। আর বর্তমান ফুলাবান মোবাইলে টিপা টিপা ইনবক্স করে, ঠিক কিনা? সব খবর জানে একজন, তিনি কে? আরো জোরে বলে কে? আর তোমরা করো না, কম করছো। ভালা মানুষটি ইনবক্সটা চেক করলে বুঝুন কিতা করো, অতলা কথা কয় না, সবই বুঝি। আস্তে আস্তে আল্লাহ ওই এরা ঠিক আছে, মুরব্বীরা এরা আমলে মোবাইল আসিন না, অতলা কাহিনী আসিন না, কথা কোন ঠিক না বেটি? দেন না আইফোন নিয়ে ঘুরতেছি, আইফোন অহনো ওই এম ভিডিও হয়েছি না রে ভিতরে, কি খেলা জোড়াইছি রে বাবা। হ্যাঁ, আমার ঘরে জ্বালা বাইরে জাহালা, জাহালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে, ঠিক না রে বাবা? আমি আশায় আশায় বদলাম বসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। বিসাদ হইছি আমি, আমার আছে না হেরা দরকার নাকি লেগে জানেননি, কারণ আমার প্রত্যেকটা কথার অর্থ আছে, জবাব আছে। নাইলে কোন সময় আমরা বাসায় দিলিলে বাবা চলো অনেকে নাচানাচি করে লেগে, প্রত্যেকটা কথার প্রেম আছে, কথা কোন ঠিক কিনা? আমি আশায় আশায় বদলাম বসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন তাহিরির যাইতাছে ফুরাইয়া। আমি মির্জাপুরে আইসা সাজাইলাম রে বাসর, আমি মির্জাপুরে আইসা একটার পরে সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে মাত্র তোর প্রেমের কারণে, ঠিক না? আমার ঘরে জ্বালা বাইরে জাহালা, জালা রাইতে দিনে, একমাত্র নূর নবীর কারণে, ঠিক না রে বাবা? আরো যখন আল্লাহু আকবার কর না কেন? আল্লাহর ওলিরা রাতের বেলা ঘুমায় না, চুরি কইরা ঘুম থেকে উঠে, কিছু চুর না ঘুমায়া মানুষের সম্পদ চুরি করে। আর আল্লাহর ওলিরা নীরবে ওইটা ওইটা আমার আল্লাহরে রাজি করে। এই জন্য এর আর বান্দা থাকে না, যারা আল্লাহরে রাজি করার জন্য গভীর রজনীতে উঠে যায়, এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে সাহস আছে না নাই? আল্লাহ কই যাবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই করে বাসির বাসির কই? কই গেছে? হুজুরে বান্ডেল বান্ডেল দিয়ে দিস, ঠিক মতো বান্ডেল দিস। আমার লাগতো না, আমার লাগতো না, উনি বিপদের কালে মাইকটা ধরে রাখছে। মারাবা জোরে গন, বাঁশিটা না বাজালে তো ফেস থেকে যাবে বুঝলে। বাঁশি বাজায় আমার ফয়েজি শাহ, কি মায়ার সুরে ডাকে রে।
আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে আল্লাহ তুই কস না আল্লাহ হে আমার আগে গায়া বাপ ডাইলি দিয়েছে আল্লাহু আকবার জোরে কোন বাজান আমি এটি কইলাম না হইলে কইছি শরীরটা ইজি না করলে ওয়াজ হইতো না যদি গড়ি কাটার দিকে তাকান তইলে ঘুমে ডাকতেছে আর যদি ফ্রেমের দিকে তাকান রাত্র কেবল শুরু হয়েছে কথা বলেন ঠিক কিনা আগুন লাগছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিশিরাইতে কারবাসি বাজে নিশিরাইতে কারবাসি বাজে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই কথাগুলোকে নিয়ে অনেকে ট্রল করতে চায় কিন্তু সুযোগ পায় না কারণ আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে নিশিরাত্রকে প্রেমের আয়না বানাইছে কথা কোন ঠিক কিনা আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহ বলে যারা আমি আল্লাহকে নিশিরাত্রিতে ডাইক্কা আমার রাজি করাইছে আমি আল্লাহ এদেরকে ওয়ারেন্টি দিলাম গ্যারান্টি দিলাম এরা দুনিয়াতে খাইবো ফিরবো ঘুমাইবো এদের কোনো ভয় নাই আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো ওই কঠিন মুসিবতে তাদের কোনো চিন্তা নাই জোরে কন্যা সুবহানাল্লাহ যুবক ভাইয়েরা আমার আল্লাহর ওলিদের জীবনী যদি ইতিহাস তালাশ করেন এমনিতে কিন্তু তারা ওলি হয় নাই হুট করে তাদের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে গা এই জ্বালা কি দুনিয়ার জ্বালা নাকি মাওলার জ্বালা যেই মাত্র মাওলার জ্বালা উঠে যায় পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয় মাফ করার পরে আমার আল্লাহ তার মায়া কইরা বন্ধুর খাতায় নাম তুইলা দেয় তাই তো বাদশা ঘরের ছাদের উপরে ঘরের দরজা লাগাইছে যেই ঘরের মধ্যে ঘুমাই দরজাটা লাগাইছে ছাদের উপরে উঠার যে সিঁড়ি রাস্তাটা সেটা লাগাইছে সব তালা মাইরা বাদশা ঘরের ভিতরে ঘুমাইছে হঠাৎ করে গভীর রজনীতে দেখতেছে ছাদের উপরে টক 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 করে আওয়াজ হইতেছে টক 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 করে আওয়াজ হইতেছে বাদশা মনে মনে কয় রাজদরবার ছাইরা এত গভীর রজনীতে আমি ঘরে ঢুকলাম বাইরে দেখলাম ভিতরে ঢুকলাম কিন্তু আমার ঘরের ভিতরে কোনো মানুষ নাই ছাদের উপরে কোনো মানুষ ছিল না কিন্তু এখানে কে রে আমার ছাদের উপরে এমন ভাবে দপ দপ করে আওয়াজ হইতেছে বন্ধুরে যুবক ভাইরা এবার বাদশা তো বাদশাহী বাদশার খাটও তো সেগুন কাঠের খাট কি সুন্দর জাজিম দিয়া শুইছে মাত্র আর ছাদের উপরে গভীর রজনীতে দপ দপ করে আওয়াজ হইতেছে দপ দপ করে আওয়াজ হইতেছে আর বাদশা মনে মনে কয় সব রাস্তা ব্লক বাউন্ডারি ব্লক সিকিউরিটি বাইরে সব ওকে কিন্তু ছাদের উপরে ক্যাডারে ইন দি মিন টাইমে ঘরের উপরে ছাদের দরজাটা খুললা যেই মাত্র ছাদের উপরে তাকাইছে তাকায়া দেখতেছে একটা চাঁদ ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না বাদশা ডাক দিয়া কই এত গভীর রজনী আমার বাড়ি এত সিকিউরিটি আপনি আসলেন কেমনে দরজা দিয়া ঢুকছেন কয় না সিঁড়ি দিয়া ঢুকছেন কই না কেমনে ঢুকছেন আল্লাহ ঢুকাইছে কই এখানে কি করেন কই আমার একটা জঙ্গলের উট খুঁজতাছি উট কি খুঁজতাছে আর জোরে কি খুঁজতেছে উট খুঁজতেছে এবার বাদশা তো অনেক জ্ঞানী বাদশা ডাক দিয়া কয় আপনার যদি উট হারায়া যায় তাইলে উট গিয়া জঙ্গলার মধ্যে খুঁজেন জঙ্গলার উট মানুষ যেখানে উঠতে পারে না আপনি বলছেন সিঁড়ি দিয়া উঠেন নাই তাইলে দরজা লাগানো গেট লাগানো সিঁড়ি দিয়া মানুষ উঠার জায়গা নাই আমার ছাদের উপর উট আসবো কেমনে আপনি কিসের আইসা উট খুঁজতেছেন আমার তো বুঝে আইতেছে না আরে জঙ্গলার মধ্যে যান আপনি যাইয়া জঙ্গলার উট খুঁজেন এবার ডাক দিয়া বলে আপনি কে কয় আমার চিনার দরকার নাই আমি উট খুঁজতেছি এবারে ওই বাদশা ডাক দিয়া কয় তাহলে জঙ্গলার উট জঙ্গলার মধ্যে যাইয়া খুঁজেন ছাদের উপরে তো মানুষ ঘোরাঘুরি করে ছাদের উপরে কি উট পাওয়া যায় নাকি তখন ওই লোকটা ডাক দেখে বাদশা শুনুন শুনুন
শুনুন শুনুন, আমিও বইলা দিয়া যাই, আপনি আমারে বলছেন বন জঙ্গলের উট ছাদে খুঁজে পাওয়া যায় না, আমিও আপনারে কইয়া যাই রাজদরবারে বাদশাহী কইরা সেগুন খাটের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহরেও পাওয়া যাবে না। আরে হাত তুলে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ওয়াইয়াতুল বাশরি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দম ফুরাইলে ছবি বন্ধুরে, ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না। দম ফুরাইলে ছবি বন্ধুরে, ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না। ওরে দুনিয়াদারি সবই মিছে, আধার করে কেউ তো ও যাবে না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? দম পুরাইলে সবই বন্ধুরে, ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার কেউ নাই, তার কে আছে? আর জবান খুলে বলো কে আছে? বাচ্চারা ডাক দিয়া কই, বাচ্চা রে, জংলার উট যদি তোমার ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, আমিও কইয়া দিয়া যায় সেগুন কাঠের খাটে ঘুমাইয়া ঘুমাইয়া আমার আল্লাহর পাওয়া যাবে না। বাচ্চা মনে মনে কে এত বছর বাচ্চাই করলাম, কত কথা বললাম আর কত কথা শুনলাম, এমন ওজনদার কথা তো শুনি নাই। আমি একবার বলছি 2 ঘন্টার ওয়াজের ভিতরে সব ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হবে এমন নয়। এমন ছোট একটা কথা এমনও হতে পারে যে এই কথার দ্বারা মুর্দা কলব জিন্দা হয়ে যেতে পারে। এই জন্য বাদশাহ বলে, আমার এত সুন্দর রাজদরবার ছিল, আমি এত সুন্দর কথা শুনলাম, কিন্তু একেবারে এমন কথা তো আমারে কেউ কইছে না। জংলার উট যদি খাদের উপরে খুঁজা পাওয়া না যায়, সেই কাঠের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। এবার বাদশাহ ডাক দিয়া গে, আপনি কে? কোথায় আপনার বাড়ি? কয় আমার বাড়ি হলো পানির নিচে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার বাদশা দেখলেন চোখের পলকে লোকটা কোথায় যেন চলে গেল। আপনার জবান খুলে বলেন, আল্লাহর ওলিরা, নবী পয়গম্বর প্রেমিকগণ যাওয়ার ক্ষমতা আছে না নাই? এবার বাদশা রাতের বেলা শুইতে গেল এবার, কিন্তু তার বিছানার মধ্যে আর পিঠ লাগায় না, তার কানের মধ্যে শুধুমাত্র ওই কথাটাই ভাসে, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহরে পাওয়া যাবে না। তাইলে আল্লাহরে কোথায় পাওয়া যাবে? নিশ্চয়ই আল্লাহরে বন জঙ্গলায় গেলে, নীরবে গেলে পাওয়া যাবে, মোরাকাবা করলে আল্লাহরে পাওয়া যাবে, মুশাহাদা করলে আল্লাহরে পাওয়া যাবে। এ বন্ধুরে, সকালবেলা বাদশা সবাইরে ডাক দিয়া কই, শুননা যা, জীবনে কত কথা কইছস, জীবনে আমি কত কথা কইছি, কিন্তু এমন কথা আমিও কই নাই, এমন কথা তোর কষ্ট নাই, আমার জন্মে এমন কথা শুনি নাই সেগুন কাঠের খাটে ঘুমাইয়া নাকি আল্লাহ পাওয়া যায় না। তার মানে কি হলো? বুকের মধ্যে সুখ নাই, ত্যাগেই হলো সুখ। আমার রাজ দরবার লাগবো না, আমার মন্ত্রিত্ব লাগবো না, নে নে চাবি দর, সালার একটা জামা গায়ে লাগাই দে। এই জায়গাটা লাগাইয়া বাদশা ঘর থেকে সন্ন্যাসী হইয়া বাইরে যাইতেছে। সবাই ডাক দিয়া কয়, হে মনি, আপনি এইভাবে সব ফলাইয়া কোথায় যান?
আমি কই যাই জানি না, এই কথা তো আমার কান থেকে সরাইতে পারি না। এই জন্য কার ওয়াজে কোন সময় কোন টাইমে জীবন পরিবর্তন হয়ে বলা যায় না। এবার তিনি বের হয়ে গেল, যে বের হয়ে যায় তাকে ধরে রাখা যায় না। ইন দি মিন টাইমে তিনি চলে গেছে। আজও নাই, কালও নাই, পরশু নাই, সপ্তাহ নাই, মাস নাই, অনেকদিন পর্যন্ত রাজদরবার সাইরা চইলা গেছে। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, হিন্দি মিন টাইমে কি হইল শুনেন। এবার হিন্দি মিন টাইমে বাচ্চাটা চলে গেল, এবার বাচ্চা যাদেরকে বেশি আদর করতেন, পিএস আছে, পিস আছে, খাদেম আছে, এরার মনের ভিতরে বাচ্চার প্রতি একটা মায়া উঠে গেছে। যেই লোকটার নুন খাইলাম গুণ গাইতে হবে, এই লোকটা যে ঘর থেকে বাইরিয়া চইলা গেছে, আমরা তো একদিন লোকটারে তালাশ করতে পারলাম। ওয়াজ বুঝেননি আমার ওয়াজ লাইনটা বুঝছেন তো, যাতে কাট না যা খেয়াল করেন, কিন্তু কাটলে কিন্তু মজা পাবেন না এবং হৃদয়ে ধারণ করতে পারবেন না। এটা এই আমলটা আপনারা করবেন। সব ঘুমাই গেছে, হুটকিরা উজুকিরা নামাজের মধ্যে দাঁড়াই যাবেন, তাহাজ্জুদের টাইম দেখবেন আপনার ভিতরটা নূর হয়ে যাবে। জোরে কোনো সুবহানাল্লাহ। আর সব সময় আপনি উজু করে ঘুমাইবেন, ডান কাঁধে ঘুমাইবেন, উজু করে ঘুমাইবেন। শুধু উজু না, আপনি দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইবেন। দেখবেন 40 দিন পর্যন্ত আপনি ডান কাঁধ হয়ে উজু করে ঘুমাইবেন, দেখবেন হাদিস শরীফে আছে আমার রাসূল ঘুমের ঘরে দেখা দিবে। আর জোরে কোনো সুবহানাল্লাহ কোন। কেন কেন কেন? দম ফুরাইলে সবই বন্ধুরে, ও বন্ধু যাইবার কালে আপন পাইবানা। দম ফুরাইলে সবই বন্ধুরে, ও বন্ধু যাইবার কালে আপন পাইবানা। ঠিক কিনা? কত মানুষ গেল আর আইল না, আমার মরণটা কোন দিন হবে আমি জানি না। জবানটা খুইলা কোন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই বাপের কথা খেয়াল করেন না, কেমন সাজাই দিয়েছেন, গোসলটা করাইছেন, নতুন কাপড় পরাইছেন, একটু খেয়াল করেন না আল্লাহর রাস্তে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে। আতর গোলাপ, আতল গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। গায়ে সাদা কাপড় আসেনি? এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড়, সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। দিলটা নরম করেন না বাবা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার। নুন খাইলে কি গাওয়া লাগে?
এবার খাদেম না কয় আমাদের বাচ্চা চলে গেছে, সতই নয় তো আমরা বেতন দিয়া চলছি, বকশিস নিয়ে চলছি, চলস না একটু দেখে আসি আমাদের মালিকটা কোথায়, বাচ্চাটা কোথায়। এরা একদিন সকালবেলা বের হয়ে গেছে, নিবিড় অরণ্যে একাকি ঘুরতেছে, ঘুরতে 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 জঙ্গলার ভিতরে কত বাঘ বল্লুকের আওয়াজ শুনে, কিন্তু দেখা যায় বন্ধু রে বন্ধু, হে তারে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যুবক হঠাৎ করে তাকায়া দেখতেছে ওই বাচ্চা একটা গাছের গোড়ায় বসে বসে আল্লাহর জিকির করে, আর তার সামনে বাঘগুলা বৈশা বৈশা আল্লাহ নারাইতেছে। দেখছেন নি আলামতটা কত ব্যাপার সেবার। ইন দি মিন টাইমে এবার তারা ডরে বাঘের সামনে যায় না। এই তো খেলা শুরু হয়ে গেছে। বেলায়েতের মুর্শিদ হয়া আল্লাহু আকবার কোন কেন এবার ডাক দিয়া বলে ও বাদশা, কই বাদশা বলো না, আমারে বলো গোলামে মদিনা। আমারে বাদশা বইল না, আমারে বলো গোলাম মদিনা, আমি মদিনার গোলাম। এই কথা বলার পরে বাঘের কারণে সামনে যাইতে পারে না। ওই বাদশা বলে বাঘ সামনে দিকে যা। এবার বাঘের লেজ লড়াইতে লড়াইতে জঙ্গলার ভিতরে চলে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে এই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরারি, ওই বাদশার কাছে গেল, যাইয়া বলতেছে কি অবস্থা। বাদশা আগে দাড়ি ছিল না, মুখের মধ্যে কত সুন্দর দাড়ি দেখা যায়। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। এই পরিবর্তনের মালিককে আর জোরে কন্যা এই পরিবর্তনের মালিককে। কত আশা ছিল দয়াল রে দয়াল, স্বপনে তোমারে পাইলাম না। কত আশা ছিল মুর্শিদ রে ও মুর্শিদ, স্বপনে তোমায় দেখলাম না। ওরে সাত তাকিতে মনের ঘরে আমি দেখতে পারলাম না দয়াল রে। হ্যাঁ আল্লাহ আকবার কর না, আরো তো আল্লাহ আকবার কর না। এটা নতুন লেখতাছি আর কি, কালকে রাত্রে গাড়িতে বই লিখছি 3টার সময়। ওর এই জন্য মিলাইতেছি না, এই যে মিলাইছি না, উল্টা পাল্টা। দম পুরাইলে ছবি বন্ধরে ও বন্ধু, সঙ্গের সাথী কাউরে পাইবান। ইতা বন্ধু, ফেসবুকের বন্ধু, আরে বেটা ফেসবুকের বন্ধু 3 দিন পর্যন্ত ফেসবুকে 4 দিন পরে আপনার খবর কেউ নেবে না। এই পৃথিবীর কেউ কারো আপন না, একমাত্র আমি। আমার ভিতর বাহির যদি ঠিক হয় কেউ লাগবে না, আমার আল্লাহই যথেষ্ট। ঠিক কিনা বলেন? কি বলবো না বলবো বুঝেন না কিছু? ডাক দিয়া বলে কি ব্যাপার আপনার মুখে দাড়ি? কয়টা দাড়ি নয়, এটা আমার অলংকার। কথা কি আগের চাইতে বাড়ছে না কমছে? দেখেন লক্ষণটা শুনলেন কেমন কয়, কয়টা দাড়ি কয়টা আমার অলংকার। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু রে, এবার কয় আপনি যে বাদশাহীর জন্য মানুষ কত পাগল, আপনি যে বাদশাহী সাইরা জংলায় এসেছেন, আপনার আল্লাহ আপনারে কি দিছে? কয় আল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ। জবান করে আলহামদুলিল্লাহ। এবার ডাক দিয়া কয় কি পাইছেন? কয় আমি কি পাইছি জানোনি? আল্লাহ আমার কি দিছে দেখা যা। এবার নদীর পাড়ের মধ্যে গেছে, যে সুইটা দিয়া নিজের সালার কাপড় গুলা সিলাইয়া সিলাইয়া পরে। এবার ওরা ডাক দিয়া কয় বাদশাহ আমার আপনার আল্লাহ কি দিছে দেখান না? আপনি কি লাগিয়া বাড়িঘর সাইরাইছেন, আপনি তামার তপস্যা করে আপনি কি লাভ করেছেন? ওই বাদশা ডাক দিয়া কয়, বাদশার নামটা বলতে হয়, বাদশার নাম হলো ইব্রাহিম ইবনে আদম। এবার ডাক দিয়া বলে আমি কি পাইছে জানোনি? হাতের মধ্যে সুই আছিল, এই সুইগুলারে নদীর মধ্যে ফালাইয়া দিছে।
ফালাইয়া দিয়া কয় তোমরা আমার সুইটা তুললে আইনা দাও। ওই লোকগুলা বলতেছে এত ছোট সুই পানির মধ্যে ফেলছেন, আমরা খুঁজে বের করতে পারবো না। এবার ডাক দেখ, এবার দেখা যাও আমার রব আমারে কি দিছে, আমি আনতাম না। এবার ডাক দিয়া বলে নদীর মাছ রে, নদীর মাছ, আমার সুইটা যে আমি পানির মধ্যে ফেলেছি, আমার সুইটা কিনারের মধ্যে বিড়াইয়া দাও। কিন্তু দেখা গেল মাছগুলা ওই সিলভারের সুইটা আনে নাই, 6টা মাছ 6টা মুখের মধ্যে স্বর্ণের সুই লইয়া হাজির হইয়া গেছে। এবার ডাক দিয়া বলে মাছ, আমি তো আমার সুইটা চাইছি। এবার মাছে ওই সুইটাই না কিনারের মধ্যে বিড়াইয়া দিল। এবার ডাক দিয়া বলে দেখছো নি আমার আল্লাহ আমারে কি দিছে, বাগে আমার সালাম দেয়, মাছে আমার কথা শুনে। আরে আল্লাহর যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, বাদশাহী তার চাওয়া লাগে না, বাদশাহী তার পিছনে পিছনে দৌড়ে। কিন্তু সে বাদশাহীরে তুচ্ছ মনে করে, আমার আল্লাহর সে শ্রেষ্ঠ মনে করে। আল্লাহর যারা শ্রেষ্ঠ মনে করে তাদের জন্য জান্নাত আছে না নাই? এই দুনিয়ার বাদশাহীরা আর আমার কতটুকু, এই বাদশাহী হলো ক্ষণস্থায়ী। আর আল্লাহর রাজি করতে পারলে আল্লাহর দেওয়া বাদশাহী হলো চিরস্থায়ী। এই জন্য আমি চিরস্থায়ীর জন্য ক্ষণস্থায়ী সব আমি লাথি মাইরা ফালাইয়া আল্লাহর নামের জজবায় পাগল হয়ে গেছি। আল্লাহ